হ্যালো ভিউয়ার্স, কী খবর আপনাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম ক্রিস্টাল গেমটা নিয়ে। সো অনেক দিন আগে ক্রিস্টাল গেমটা খেলছিলাম, সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা প্রফিট আসছিল এবং মাঝে একদিন অনেক বেশি লস করছিলাম, প্রায় 1 লক্ষ টাকারও বেশি লস করছিলাম। সো আজকে ট্রাই করব সেই লসটা কভার করার জন্য। আমার ব্যালেন্সে আছে 4,55,289 টাকা আপাতত। সো এই ব্যালেন্স নিয়ে আমি আসলে কি প্রফিট করতে পারবো কি পারবো না, এটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। সো ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিই, আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ করে দিবেন, কারণ এই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য প্রযোজ্য, বাচ্চাদের জন্য এই ভিডিওটা না। সো দেখা যাক ক্রিস্টাল গেম থেকে কতটুকু প্রফিট আসে। ওকে, 160 টাকায় অলরেডি চলে আসছে 1472 টাকা। পরপর 3বার লস করার পর একবার প্রফিট আসছে। আবারও সেম ব্যালেন্স ভাই, 128 টাকা অনলি, আবারও লস। ওকে, 192 টাকা চলে আসছে। সো আপনারা যারা বিভিন্ন গেম প্লে করেন, আন্ডার অ্যান্ড ওভার 7, ক্রাশ, ক্রিস্টাল, মূলত আমি আপনাদেরকে গেম খেলার জন্য বা গেম খেলানোর জন্য কোনোটাই বলবো না। আজকে আপনাদেরকে এই গেমগুলোর ভালো এবং খারাপ কিছু দিক তুলে ধরার ট্রাই করব। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকে। সো আমার দায়িত্ব হিসাবে আমি বলবো যে অবশ্যই আমার উচিত হলো এই গেমের ভালো দিকগুলোও যেমন তুলে ধরা, তেমনইভাবে খারাপ কিছু দিক আছে সেগুলোও তুলে ধরা। আর জুয়া বা গেম প্লেয়িং কোনো সময় অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। এটা অনেক সময় আপনার জীবন এবং অর্থের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। সো এই ভিডিওটা আপনারা সিরিয়াস নেবেন না, জাস্ট আমার অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করব। সো দেখেন, আমি কিন্তু কিছুদিন আগে লস করছিলাম 1 লক্ষ টাকা। সো সেই 1 লক্ষ টাকা লস কভারের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, জানি না আজকে কতটুকু প্রফিট করতে পারবো, তারপরেও আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব প্রফিট করার জন্য। সো ভালো দিক হলো, যদি ব্যালেন্সে মোটামুটি টাকা থাকে, বেশি টাকা থাকে, সেক্ষেত্রে প্রফিট করাটা একটু সাধ্যের ভিতরে থাকে। আদারওয়াইজ যদি আপনার ব্যালেন্স খুবই অল্প থাকে, সেক্ষেত্রে প্রফিট করা ভাই পসিবল হয় না, বাস্তব কথা। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন হয়তো 5,000 টাকা 10,000 টাকা ইনভেস্ট করে দিনের ভিতরে অনেক বেশি টাকা প্রফিট করবেন, কিন্তু এটা পসিবল না। অনেক সময় পুরো টাকাটাই লস চলে যায়। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন বুঝে শুনে এবং প্রত্যেকটা দিক বিবেচনা করে গেম খেলার জন্য। এবং খেলার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যে গেমটা খেলছেন, আসলে এই গেমটা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, এই গেমগুলো কিভাবে প্রফিট দেয়, প্রফিট দেওয়ার সিস্টেমটা কি, এইগুলা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সো একটা ভিডিও দেখে আপনি আইডি খুলবেন এবং গেম প্লে করবেন, এটা একদম বোকামি হবে। এই ভুলগুলো করবেন না। আপনারা ইউটিউবের ভিডিওগুলো আরও দেখেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে না আপনি খেলতে পারবেন, সেক্ষেত্রে আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার। সো আমার মনে হয় যে ব্যালেন্স একটু বেশি নিয়ে ট্রাই করা উচিত, যারা ট্রাই করবেন, করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি বিষয়টা। আদারওয়াইজ আপনারা যারা একেবারে নতুন, যাদের ব্যালেন্স খুবই অল্প, সেক্ষেত্রে আমি আর মতামত হলো না খেলাই উত্তম। যদি আপনার লস যাওয়ার পরে লসটাকে আপনি যদি কভার দেওয়ার মতো টাকা না পান পরবর্তী টাইমে, তাহলে আপনার এই জগতে না আসাই উচিত। কারণ এই গেমে যেমনভাবে লস আছে তেমনইভাবে লাভ আছে, লাভ আছে আবার লস আছে। কোনো কোনো দিন আপনি অনেক বেশি ডাউনে চলে যাবেন, কোনো কোনো দিন আপনার অল্প একটু প্রফিট হবে, আবার অনেক সময় হতে পারে অনেক বেশি প্রফিট হয়ে গেছে। সো লস এবং লাভ মিলেই কিন্তু এই গেমগুলো। আপনি শুধুমাত্র লাভের আশায় আসবেন, তাহলে এটা বোকামি করবেন।
আপনাকে এই গেমের জগতে আসতে হলে বা এইগুলা খেলতে হলে অবশ্যই আপনাকে দুইটা দিক চিন্তা করতে হবে। যেমনভাবে এখান থেকে প্রফিট আছে তেমনইভাবে এখান থেকে লস আছে। সো লস কভার করার জন্য আপনার কিছু ব্যালেন্স হাতে রেখে দিতে হবে। যদি কোনো সময় লস চলে যায় সেক্ষেত্রে আপনারা ওই ব্যালেন্সটা দিয়ে কোনো রকমভাবে যেন কভার করতে পারেন। ওকে, সো আপনারা এইভাবে ট্রাই করবেন। আর সো দেখেন এখন আপাতত আমি প্রায় 10 থেকে 12 হাজার টাকা প্রফিটে আছি, কিন্তু আমার লস 1 লক্ষ টাকা লস আছে। সো এই লসটাকে কভার করব আমি নেক্সট টাইম, এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে তুলে ধরবো। সো আজকে আমি যেহেতু প্রফিট করতে পারছি, আপনাদের ক্ষেত্রে বিষয়টা নাও হতে পারে, আপনারা লসও করতে পারেন প্রফিটও করতে পারেন, সেটা একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে।